নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখি কিচেন সেন্টার। আজকে আমি চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। তো এখন বর্ষাকাল, তালের সিজন। তো আজকে আমি তাল দিয়ে 2 রকমের সপ্তছুরি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দিয়ে দেব, একটু লাল কালার হয়ে গেলে আমি তারপরে নারকেলটা দেব। চিনিটা হালকা লাল কালার হয়ে গেছে, এরপর আমি নারকেলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে চিনির সাথে আমি নারকেলটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে নারকেলের ছাই মেরে যদি আমরা সপ্তছুরি পিঠাটা বানাই তো পুরটা খেতে তো খুবই সুন্দর লাগে, টেস্ট হয় পিঠাগুলো খুব সুন্দর। নারকেলের পুরটা আমার রেডি হয়ে গেছে, এরপর আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে। আমি 1 বাটি ময়দা নিয়েছি। প্রথমে আমি সাদা ডোটা মেখে নেব। দিচ্ছি নুন, তো এতে আর কিছু দেব না। নুন দিয়েই আমি যেভাবে সাধারণ ডো আমরা মাখি সেইভাবে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি বানিয়ে নেব, যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য ডো বানাই। সাদা কালারের ডোটা আমি মেখে নিয়েছি। এবারে আমি তাল দিয়ে ডোটা মেখে নেব। নিয়ে নিয়েছি একই মাপের, মানে ওই বাটিরই 1 বাটি ময়দা। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমরা যে তালের পাল্পটা বের করে রেখেছি এইটা আমি দিয়েই কিন্তু এই ডোটা কিন্তু বানিয়ে নেব। আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না, অল্প অল্প করে তাল দেব। একবারে কিন্তু সব তাল দেব না, অল্প অল্প করে তালটা দেব। দিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। একবারে সব তালটা দিলে কিন্তু আবার ডোটা জল জলে হয়ে যেতে পারে। তাল দিয়ে ডোটাও আমার মাখানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, আমি একটা সফট ডো বানিয়ে নিয়েছি। সাদা 2 ধরনের ডো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। চাপা দিয়ে আমি রেস্টে রেখে দিই। যেহেতু 2 ধরনের পুর দিয়ে 2 রকমের সপ্তছুরি পিঠা বানাবো, তার জন্য আমি আর একটা পুর বানিয়ে নেব। বানানোর জন্য আমি কড়াই দিয়ে দিয়েছি অল্প পরিমাণে তাল। এর সাথে আমি এবার দিয়ে দেব চিনি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো চিনি। দিয়ে ভালো করে নেড়ে নেব। তালের মধ্যে চিনিটা দিয়ে আমি অল্প ফুটিয়ে নিয়েছি। এরপর আমি নারকেলগুলো দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে যে নারকেলগুলো কুড়ো করে রেখেছিলাম সেই নারকেল কুড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এভাবে ফুটিয়ে নেব নারকেলটা দিয়ে আমি একটু ভালো করে শুকনো শুকনো করে এটা কিন্তু বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচের দানা। তো একটু ভালো ফ্লেভারের জন্য এলাচের দানাটা আমি এখানে ব্যবহার করছি। এবং বন্ধুরা, আমার কিন্তু এই পুরটাও রেডি হয়ে গেছে। এইভাবে শুকনো শুকনো করেই তৈরি করে নিতে হবে। এরপর এটা আমি নামিয়ে নেব। 2টো লেচি যে আমি ভালো করে মেখে রেখেছিলাম এগুলো আমি নিয়ে নিয়েছি। তো আমার যেহেতু বেলার জন্য বড় কোনো জায়গা নেই, আমার বেলুন চাকিটা ছোট, তার জন্য আমি লেচিটাকে 2 ভাগ করে নেব। তাল দিয়ে যেটা মেখেছিলাম এটাকেও আমি 2 ভাগ করে নেব। এবং যে সাদা যে ডোটা বানিয়েছি শুধু জল দিয়ে মেখেছি এটাকেও 2 ভাগ করে নেব। ময়দা ছড়িয়ে দিয়েছি। এরপর আমি একটি লেচি নিয়ে নিয়েছি। দিয়ে আমরা ঠিক যেইভাবে রুটি বানাই সে রুটির মতো করে কিন্তু ঠিক আমি বেলে নেব। বেলে নিয়েছি। তো যেইভাবে আমরা রুটি করি সেইভাবে বেলেছি, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এইভাবে আমি বাকিগুলোও বেলে নেব। একই রকমভাবে আমি তাল দিয়ে যে ডোটা বানিয়েছিলাম তারও একটা লেচি নিয়ে নিয়েছি। এটাকেও একই রকমভাবে আমি বেলে নেব। রুটিটাও আমি একইভাবে বানিয়ে নিয়েছি। এখানে আমি সাদা রুটিটা নিয়ে নিয়েছি। এর ওপরে আমি যে হলুদ রুটিটা তাল দিয়ে যে আমি ডোটা বানিয়েছিলাম এই তালের রুটিটা এইভাবে দিয়ে দেব। এর ওপরে দিয়ে আমি একটু বেলে নেব। আবারও আমি একটু বেলে নেব। এইভাবে দিয়ে আমি আবারও একটু বেলে নিয়েছি। এরপর আমি টাইট করে এইভাবে একটি রোল আকারে গুঁড়িয়ে নেব। একদম টাইট করে আমি এইভাবে রোলের মতো করে গুঁড়িয়ে নেব। একটি রোলের মতো করে কিন্তু গুঁড়িয়ে নিয়েছি। আমি কি করব, এইভাবে একটু জল দিয়ে দেব। জল দিয়ে কিন্তু ভালোভাবে এই শেষটা এইভাবে চিটে দিলে কিন্তু আর এই লেয়ারগুলো খুলে যাবে না। আমি এই রোলটাকে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে আস্তে আস্তে কেটে আমি এইভাবে 2 ভাগ করে নেব।
ভেতরের লেয়ারগুলো কত সুন্দর বোঝা যাচ্ছে দেখুন বন্ধুরা। এরপর আমি এইভাবে খুব মোটাও করব না, খুব পাতলাও করব না, তো এইভাবে আমি পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং যতটা সম্ভব বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমি যেইভাবে বানালাম এইভাবে বানিয়ে দেখবেন। তো এইভাবে বানালে সপ্তছড়ি পিঠেগুলো কিন্তু খেতে খুবই সুন্দর হয়, পুরের স্বাদটাও কিন্তু খুব সুন্দর হয়। এইভাবে পিস করে নিয়েছি আর দু সাইডটা আমি এই যে বাদ দিয়ে দিয়েছি। এইটারও কাজ আছে, আমি দেখিয়ে দেবো এটা দিয়ে কি করব। তো এরপর আমি এগুলোকে তুলে নেব। আমি আজ যে দুটো ডো বানিয়েছিলাম সেগুলো আমি এইভাবে রুটির মতো করে বেলে নিয়েছি এবং এইভাবে আমি রোল করে নিচ্ছি। একইভাবে আমি এগুলোকেও পিস পিস করে কেটে লেচি বানিয়ে নেব। পিস করে এইভাবে কেটে নেব। এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে বেলে নেব ভালো করে। বেলুন চাকিতে অল্প আমি ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে আমি একটি লেচি নিয়ে নিয়েছি। এইভাবে প্রথমে আমি একটু এইভাবে চেপে দেব হাতে করে, আলতো হাতে দিয়ে আমি এইভাবে বেলে নেব। মতো করে বেলে নেব। বেলে নিয়েছি, কত সুন্দর লেয়ারগুলো বোঝা যাচ্ছে। তো লুচির মতো করে বেলে নিয়েছি, আমি বেশি মোটাও করিনি বেশি পাতলাও করিনি, এইভাবে বেলে নেব। এরপর আমি ভেতরে পুরটা দিয়ে দেবো, জল দিয়ে দেবো লুচিটার মধ্যে। চারপাশটাতে জলটা দিয়ে দিলে ভালো করে চিটে যাবে। যখন আমি এগুলোকে ভাজবো তখন কিন্তু এগুলো খুলে যাবে না। এইভাবে আমি চারদিকে জলটা দিয়ে দিয়েছি দেবো। তো যেহেতু আমি জল দিয়েছি তার জন্য কিন্তু কোনো অসুবিধা হবে না, এইভাবে চেপকে দিলেই কিন্তু চিটে যাবে। তো এইভাবে আমি চারপাশটা ভালো করে মুড়ে দেব। তাহলে কিন্তু যখন আমরা তেলে এই সপ্তছড়ি পিঠাগুলোকে ভাজবো তখন কিন্তু খুলে যাবে না মুখটা। এইভাবে ভালো করে চেপে 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 চারপাশটা কিন্তু মুড়ে দিতে হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সিম্পলও বানাতে পারেন এইভাবে। আমি একটু এইভাবে ডিজাইন করে দিচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে পিঠেটা। এইভাবে আমি বাকি সবগুলো বানিয়ে নেব একই রকমভাবে আমি বাকিগুলোও বানিয়ে নেব। আবার একটা লেচি নিয়ে নিয়েছি, এটাকেও আমি লুচির মতো করে বেলে নেব। বেলে নিয়েছি। তো বন্ধুরা, এর আগের বারে আমি একটা জিনিস আপনাদেরকে বলে দিতে ভুলে গেছি। তো এই যে দিকটা, এই দিকটায় কিন্তু পুরটা দেবেন না, এইভাবে উল্টে দেবেন। উল্টে এই পাশটাতে পুরটা দেবেন, কেননা এই দিকটায় প্রচুর পরিমাণে ময়দা লেগে রয়েছে, দেখতে কিন্তু মোটেও ভালো লাগছে না দেখুন। আর এই দিকটা কিন্তু দেখতে সুন্দর লাগছে, তার জন্য এই পাশটাতেই আমরা পুরটা দেব। তো এবার কিন্তু আমি অন্য যে আরেকটা পুর বানিয়েছি তাল দিয়ে নারকেল দিয়ে, সেই পুরটা দিয়ে এই সপ্তছড়ি পিঠাটা কিন্তু আমি বানাচ্ছি। তো চারপাশটায় আমি আবারও জল দিয়ে দেব সেটার মতনই। চারপাশটাতে আমি এটারও জল লাগিয়ে নিয়েছি, দিয়ে এইভাবে আমি মুড়ে দেবো আবারও। তো ভেতরে পুরটা আমি বেশি পরিমাণেই দিয়েছি, পুরটা বেশি দিলে কিন্তু এই পিঠাগুলো খেতে খুব সুন্দর লাগে, তার জন্য পুরটা আমি একদম ঠেসে দিয়েছি। আবারও আমি এইভাবে একটু চেপে চেপে মুড়ে দেব। এটা আমি এক রকমের ডিজাইন করেছি, এইটা কিন্তু অন্য পুর দিয়ে বানিয়েছি। এটা আমি আর একটা অন্য ধরনের ডিজাইনটা করব। তো আমি এইটা এভাবে একটু করে মুড়ে দেব, এইভাবে একটু একটু করে মুড়ে দেব। তো এটা আপনারা নিজেদের মনের মতো যেভাবে খুশি বানাতে পারেন ডিজাইনটা। এটা অনেকেই অনেক রকমভাবে বানায়। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে এটাকে বানিয়ে নিয়েছি। আগের পিঠেটা আমি দেখাচ্ছি। আগের পিঠেটা আমি এইভাবে বানিয়েছিলাম এবং এই পিঠেটাকে আমি এইভাবে বানিয়েছি। দুটো পিঠে আমি দুরকমভাবে বানিয়েছি, বাকিগুলো আমি বানিয়েছি। এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। মিডিয়াম গরম করতে হবে, খুব বেশি গরম করা চলবে না। তো তেলটায় বুদবুদ তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো কিন্তু দিয়ে দেব। এইভাবে যে পিঠেগুলো আমি বানিয়েছি এই পাশটা দিয়ে এইভাবে দিয়ে দেব। পিঠের আটে আমি যে পাটার মতো ডিজাইনটা করেছি, এর ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আপনাদেরকে দেখাতে পারলাম না বন্ধুরা।
তো আপনারা একটু লেচি নিয়ে পাতার মতো করে জল দিয়ে লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে হয়ে যাবে। পিঠে দিয়ে দিয়েছি, একবারে ভেজে নেব। তো দু পিঠটা আমি ভেজে নেব। তো মিডিয়াম আছে একদম, পিঠেগুলো কিন্তু ভাজতে হবে, তবেই কিন্তু কালারগুলো ভালো থাকবে। কত সুন্দর পিঠেগুলো ফুলে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি অপর পিঠটা উল্টে দিয়ে অপর পিঠটাও আমি ভেজে নেব। এভাবে উল্টে দেব। দুই পিঠটাই ভেজে নেব। দেখুন বন্ধুরা, দুই পাশটাই কিন্তু আমি ভেজে নিয়েছি সুন্দর করে। এরপর আমি এইভাবে তেলটা ঝরিয়ে পিঠেগুলো কিন্তু তুলে নেব। একটি পাত্রে আমি তুলে পিঠেগুলো রেখে দেব। একই রকমভাবে আমি আর যে পিঠেগুলো বানিয়েছি সেগুলো দিয়ে একই রকমভাবে ভেজে নেব। আবারও আমি 4টে পিঠে দিয়ে দিলাম। এই পিঠেগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা। তো আমি যেইভাবে বানালাম আপনারাও বাড়িতে ঠিক একইভাবে বানাবেন। পিঠেগুলো দেখবেন খুব সুন্দর হয়, দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। পিঠেগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। দারুণ হয়েছে, খুব সুন্দর লাগছে। পিঠাটা দেখতেও খুব সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর লাগছে। দেখুন বন্ধুরা, পিঠেগুলো আমি সব বানিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে পিঠেগুলো। তো এইভাবে আপনারা বাড়িতে বানাবেন। তালের সপ্তশরী পিঠে কিন্তু দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু খুব সুন্দর হয়। দেখুন বন্ধুরা, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। দেখুন, এটা তালেরই, যে আমি ছাই মেরেছিলাম তালের নারকেল দিয়ে, সেটা। কত সুন্দর পিঠেটা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন।